চিরির বন্দর খানসামার মাটি ও মানুষের এক পরীক্ষিত অভিভাবক, যিনি দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করেছেন সততা ও নিষ্ঠার সাথে। অভিজ্ঞতার কোষ্ঠী পাথরে যাচাই করা সেই জননেতা মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লা। মাটির টানে আবারও তিনি দাঁড়িয়েছেন আপনাদের পাশে। জন্তিয়ার ঘাট ব্রিজ অবহেলার এক করুণ দীর্ঘশ্বাস। কাজ শুরু হলেও রহস্যজনক কারণে থমকে থাকা এই অসম্পূর্ণ ব্রিজটি আজ মানুষের দুর্ভোগের কারণ। তা আমি অগ্রাধিকারের ভিত্তিতে এই ব্রিজটা করে দেবো ইনশাআল্লাহ। ২ নম্বর, একটু সড়কটা যেটা রাস্তা আছে সেটা প্রশস্ত করে চলাচলের উপযোগী করে, বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড়ের সঙ্গে নীলফামারী এবং সৈয়দপুরের সঙ্গে যে কানেকশন হয়, সৈয়দপুরটা তো একটা বিজনেস সেন্টার, ইনশাআল্লাহ এগুলো হবে। উত্তরের এই জনপদে আলু চাষিদের হাড়ভাঙা খাটুনি আর ন্যায্য মূল্যের বঞ্চনা তাকে ব্যথিত করে। তার লক্ষ্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ঘামের সঠিক মূল্য নিশ্চিত করা। পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করে আধুনিক চিকিৎসার নিশ্চয়তা দিতে চান তিনি। সাধারণ মানুষের সুচিকিৎসা আর উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই হবে তার আগামীর অগ্রাধিকার। এখানে স্টাফ কম হওয়ার কারণে যে ধরনের সেবার দরকার সেই সেবাটা হয়নি। আসলে উপজেলায় যে পরিমাণ জনবল সে অনুযায়ী 50 শয্যাটা, এখানে মিনিমাম 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল অনুমোদন এবং ওই অনুযায়ী যদি ডাক্তার এবং স্টাফ থাকে তাহলে এই এলাকার মানুষ এখানে সেবাটা পাবে। ধর্ম বর্ণ নির্বিশেষে এক নিরাপদ ও শান্তিময় জনপদ গড়তে তিনি আপোষহীন। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের নিরাপত্তা আর আলেম ওলামাদের সম্মান রক্ষায় তিনি সবসময় অটল। মা বোনদের মর্যাদা আর নিরাপদ সমাজ গড়াই তার অঙ্গীকার। বেকারত্ব দূর করতে তিনি গড়ে তুলবেন আধুনিক কারিগরি প্রতিষ্ঠান, আর যারা জীবিকার প্রয়োজনে বিদেশে যেতে চান দালালের হয়রানি মুক্ত করতে তাদের জন্য গঠন করবেন বিশেষ সহায়তা সেল। যুবকদের মধ্যে প্রথম কাজ হবে ইতিমধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে ভ্যাকেন্সি আছে, তাদেরকে আমরা চাকরিতে দেব, একটা পয়সা